ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব আনলেন ঈমান কত কষ্ট করে। তারিখে এসেছে 6 নম্বর ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাব্বাব আনলেন ঈমান কত কষ্ট করে। আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে, পিছন হইতে তাকাইলে পারে, পিছন হইতে তাকাইলে পারে দেখা যায় শিরডাল। দেখো কেমন ঈমান আনলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা আনলেন ঈমান। হযরত হানজালা, এই মায়েরাকে বলতে যে মায়েরা ভালো করে শুনিও তোমার মতন একটা বিবি কি বলছিল। হযরত হানজালা আনলেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে ধরতো জামাত ফজরে। পিছন হইতে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিলা গলায় ছোড়া। দেখো কেমন ঈমান আনলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের জলসার স্টেজে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ঈমানদার বাপজি ভাইজানের আমার, পর্দানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আজকে আমরা এত বড় মাহফিলে বসে আছি। একবার পড়েন আলহামদুলিল্লাহ। জি, কেন এই কমিটির কলিজা ধুক 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 করতে লেগেছিল কি না জানি, ম্যাপটা যদি আর একদিন যদি লেগে থেকে যায়, এই বৃষ্টি বর্ষা কয়েকদিন আগে যে হইল, যদি লেগে থেকে যায় তো এত বড় সব খরচা বাবা। আল্লাহর শুকরিয়া যে আমরা বসেছি, আলেমের মুখ থেকে কিছু শুনবো, ঈমান জাগাবো, আল্লাহর শুকরিয়া আদা করি। তারপর জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপুরা ভাইজানেরা আমার, আলেম ওলামার বয়ান, আলেম ওলামার ওয়াজ খুবই শুনছি, বিভিন্ন আন্দাজে শুনছি, কিন্তু নিজে মনে মনে ভাবছি কি নিজের কানকে মজা দিব। মাওলানা খুব সুর করে ওয়াজ করে, কেউ কেউ ভাবে কি মাওলানা হাসবের কথা গলা, হাসি মজাকের কথা গলা যেন কহে, হাসতে মজা লাগবে, মনকে মজা লাগবে। জি, এখানে যদি নাচবার একটা মাহফিল হতো, গানের মাহফিল হতো, তো দেখতুম, গান গালা শুনতুম, শুনে মজা লাগতো। জি সুবহানাল্লাহ। কিন্তু না, আপনারা যারা বসেছেন, আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন তখনই আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুনতে এসেছেন, আল্লাহ আপনাদের বসাকে কবুল করুন। ভাইজান আমার, বাপুরা আমার,
বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয়ে ওয়াজ শুনছি, শোনার পরে আমাদের ভিতরে একটা জিনিস নাই, শুনছি কানকে মজা দিচ্ছি, মাওলানা কি আন্দাজে বলছে, চোখকে মজা দিচ্ছি, ব্রেনকে মজা দিচ্ছি, কিন্তু আমরা আমল করি না। আমল কখন করব? কবরে তো কিছু যাবে না, সব চলে আসবে রিটার্নে। একটা জিনিস সঙ্গে থাকবে, সেটা হলো আমল। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में नामूदी है ना। सुभान अल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে, প্রত্যেকটা জীবনের সঙ্গে দুইটি জিনিস জড়িত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে দুইটি জিনিসকে, তার জীবনের সঙ্গে দুইটি জিনিসকে সঙ্গে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছেন, মানুষের মরণ দিয়েছেন, কথা ঠিক কিনা? ওপর করেছেন, নামা করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন, মোটা করেছেন, পাতলা করেছেন, পুরুষ করেছেন তো নারীও করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে দুটো জিনিস রেখেছেন, নেক কাম, নেক আমল যদি করেছি তাহলে জান্নাতি, আর আলেমের বয়ান শুনে আমল যদি না করে থাকি তাহলে জাহান্নামী। আলেমের বয়ান শুনবো, আমল করব, কোরআনের আয়াত তেলাওয়াত করেছি বাপুরা আমার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শুনে নাও, যারা আমার উপরে ঈমান নিয়েছো, আমি এক আল্লাহ, যারা হাসরের মাঠের উপর ঈমান নিয়েছো, হিসাব হবে, আদমের সন্তানের পা হিলবে না, ওই ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার ভিতরে যদি ঈমান থাকে তাহলে কি করবে তুমি? যদি তুমি ইনতানসুরুল্লাহ, আমি আল্লাহ আমার তুমি যদি সাহায্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। মাওলানা আল্লাহর সাহায্য কেমন করে করব? আল্লাহর সাহায্য কেমন করে করব? আল্লাহর তো কোনো জিনিসের কমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার শরীয়তের সাহায্য কর, আমার শরীয়তের সাহায্য কর, আমার দ্বীনের সাহায্য কর, মসজিদ মাদ্রাসার সাহায্য কর, ফকির মিসকিনের সাহায্য কর। ভালো কথা মুখ থেকে বের কর, অন্য ঝোলা দেখবে বলবে ইসলাম ধর্মে এটাই পেগাম দিচ্ছে, তার সাহায্য কর। আর কি? আলেম উলামা বয়ান করবে, কোরআন হাদিস থেকে কথাগুলো শোনার পরে আমল করতে লাগ, এটাই হলো শরীয়তের সাহায্য। একটা আলেম 6 দিন পরিশ্রম করছে, 6 দিন পরিশ্রম করে, মেহনত করে, মোতালা করে একদিন খুতবা দিচ্ছে, খুতবাতে দাঁড় হয়ে কি বলছে? আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদার, নিজের নফসকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আল্লাহ বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষরে তোকে আমি নরম করে সৃষ্টি করেছি, মানুষরে জাহান্নামকে আমি খুব গরম করেছি, খুব গরম করেছি। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, আমি মানুষ সৃষ্টি করেছি অতি নরম করে, আর জাহান্নাম খুব গরম করেছি। আমি জানি জাহান্নামের ভয় দেখে, জাহান্নামের ভয়ে আমার বান্দারা আমার শরীয়তের সাহায্য করবে। আলেম উলামা বয়ান করবে, কবরের ভয় থাকবে। আলেম উলামা বয়ান করবে, জাহান্নামের ভয় থাকবে। আলেম উলামা বয়ান করবে, জান্নাতের লালচ থাকবে। আমল করবে, এটাই হলো দ্বীনের সাহায্য। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পারে। যদি কোরআন
হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পারে। কবরের মাঝে কি দিবে জবাব রে মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পারে। চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পারে। মাওলানা কোরআন হাদিস পড়তে জানি না তো পড়তে তো জানো না, তোমার সামনে মাওলানা বয়ান করে তুমি কেন মানো না? সুবহানাল্লাহ। যদি মানি, যদি কোরআন হাদিস অনুযায়ী আমরা মানি, আজকে কত কত আলেমের বয়ান শুনছি, শোনার পরে আমল করি না, সব সময় ভুলে যাচ্ছি। জুমার খুতবা শুনছি, জালসা শুনছি, মোবাইল বের করে যেটাই মাওলানা চাচ্ছি সেটাই মাওলানা শুনছি, কিন্তু শোনার পরে আমল করি না। আর যদি সঠিক আমল থাকে, সঠিক যদি আমল থাকে, কালকে সেই কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ফেরেশতা মুনকির নাকিরকে দায়িত্ব দিয়েছেন। সেই মুনকির নাকিরের সঙ্গে আমরা কট 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 করে তার সঙ্গে কথা বলতে পারবো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মানুষ তোমার যখন মৃত্যু হবে, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন, মাইয়াতের সঙ্গে কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যাবে। আহলিহু, আত্মীয় স্বজন যাবে, ওয়ামালুহু, তার সঙ্গে ধন সম্পদ মার যাবে, কোদল যাবে, খুরপি যাবে, বিছানা যাবে, খাটলি যাবে, টল যাবে, বালতি যাবে। ফায়ারজু রাসূল বললেন সেটা কিন্তু রিটার্ন চলে আসবে। আত্মীয় স্বজন গেল সেটাও রিটার্ন চলে আসলো, মার গেল সেও রিটার্ন চলে আসলো। নবী বললেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস সঙ্গে থাকবে বাকি থেকে যাবে, সেই জিনিসটা হলো কি? সেটাই হলো আমল। সেই ফিকির আমাদের কেন নাই? আমার টপিক একটু একটু গল্প অল্প করে ধরেছি। বাবজি ভাইজানেরা আমার, ফিকরে আখিরাত, আখিরাতের চিন্তা নাই, ধন সম্পদ দুনিয়া 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 করে আছি, কিন্তু একটুকু ফিকির নাই কি আমার মত কখন চলে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি মানুষ মওতের আগে তুই মুমিন মুসলমান হয়ে মর। আর আমরা জানি কি মওতের কোনো গ্যারান্টি নাই কখন চলে আসতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবিতায় শুনেছি কতবার করে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপনি শুনেননি? কেউ জানে না। এই খেয়ালে ইলম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয়নি কার মত কার মরণ কখন চলে আসবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলান করেছেন মানুষে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ রে মরিস না রে, মরিস না, অতক্ষণ মরিস না, অতক্ষণ মরিস না যতক্ষণ পর্যন্ত তোর ভিতরে মুসলমানের সমস্ত আমল যদি না থাকে। মানে মর কিন্তু মুমিন হয়ে মর, জীবনের কিন্তু গ্যারান্টি নাই। বাবুরা ভাইজানেরা আমার, সকাল থেকে সন্ধ্যা অবধি কয়টা নেকির কাজ করছেন আর কতটুকু গুনাহ করেছেন একটু ভেবে দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাগরিব পড়েছি, ঈশা যেন জেনে থাকে, ঈশার নামাজ পড়েছি, আলেম ওলামা বয়ান করেছেন সুই সুতবার দোয়া বলতে হবে, এইটি সূরা বলতে হবে, ওইটা সূরা বলতে হবে, বলার পরে শুয়েছি, ঘুমাচ্ছি। ঘুমার পরে কিন্তু একটা জিনিস বলে রেখেছি, আল্লাহ
আল্লাহ ফজরের টাইমে মুয়াজ্জিন আযান দিবেন, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ যেমন মুয়াজ্জিন আযান দিবে আমি যেন চট করে জেগে নামাজ পড়তে পারি, কিন্তু তার আগে সেই লোকের মৃত্যু হয়েছে বাপুরা, তার আগে মৃত্যু হয়েছে। নবীর কেমন সুন্দর হাদিস শুনেছি আলেমের মুখ থেকে। 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের দিন ছটফট ছটফট করবে, একটু ছায়া খুঁজবে, কি ছায়া খুঁজতাম পাশিনাই লটপট লটপট হয়ে যাবে, ছায়া খোঁজাখুঁজি করবে। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী এমন লোক আছে যেই লোকের পিঠে হাত দিয়ে ফেরেশতা বলবে তোর কিসের দরকার? বলে আমি একটু ছায়া খুঁজছি, ছায়ার দরকার। বলে তুমি এমন কাম করেছো, এমন কাম তোমার ভিতরে একটা ছিল। বলে কি ছিল আমার ভিতরে? বলে তুই আসর পড়তি আর সব সময় মনে করেছিলি কি আল্লাহ মওতের গ্যারান্টি নাই, মাগরিব পড়বো, আমার অন্তর মসজিদে লটকে ছিল। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই হাদিসের ইবারতটা আমরা কতবার শুনেছি আলেমের মুখে। ও বাবু ভাই জানেরা আমার, জীবনের কোনো দাম নাই, জীবনের গ্যারান্টি নাই। আপনি যোহর পড়বেন, আসর অন্তরে যেন লটকে থাকে। যদি এই ধরনের আমল আমার থাকে, আপনার থাকে, আমরা মুসলমান, আমাদের থাকা দরকার। আমরা মরবো মুমিন হয়ে মরবো, আমরা মরবো মুসলমান হয়ে মরবো। কিন্তু না, বাপ নামাজ পড়ে, বাপের এই জিহেনে আছে, সন্তানেরা নাই, সন্তানের ভিতরে 4টা আছে, একটা করছে 3টা নাই। কখন আমাদের ভিতরে জ্ঞান আসবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমরের সন্তান আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাসূলের। তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহি বিমানকাবি, রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ তুমি দুনিয়াকে এমন মনে করো জানো তুমি দুনিয়ার জন্য একটা বলে আজনাবি, অপরিচিত লোক, জানা পেহচানা নাই। এবং এমন মনে করো আব্দুল্লাহ আও আবিরু সাবিল, রাস্তার চললি বলা রাহি মুসাফির তুমি মনে করো আব্দুল্লাহ। আছে একটা মুসাফির সফর করছে, ছোট্ট একটা ব্যাগ নিয়েছে, 4টি কাপড়, একটা গামছা, একটা লুঙ্গি, একটা শার্ট প্যান্ট, কিছু দরকারি জিনিস। মুসাফির সফর করতে গিয়েছে, সফর করার পরে মনে মনে ভাবছে কখন আমার কাজ ঠান্ডা হবে যে আমি বাড়ি যাব। এই দুনিয়াকে মিসাল দিয়েছেন রাসূল আমার, বলেছেন তুমি সফরের মুসাফির মনে করো, তোমার তো গ্যারান্টি নেই। আব্দুল্লাহ বলতেন ইয়াকুল, তিনি বলতেন ইদা আমসাইতা ফালা তানতাযিরি সাবাহ। আব্দুল্লাহ তুমি যদি সন্ধ্যাবেলা পেয়েছ, সকাল হওয়ার অপেক্ষা করিও না। আর তুমি যদি সকালবেলা তুমি যদি সকাল পেয়েছো, সন্ধ্যার অপেক্ষা করিও না। আব্দুল্লাহ তিনি বলতেন সমা কি মানুষ তুমি সকাল পেয়েছো, সন্ধ্যার অপেক্ষা ইন্তজার করিও না। क्यों? जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा के जिगर साथ जाएगा, दुनिया से कुछ भी नहीं साथ जाएगा, दुनिया से कुछ भी नहीं। उसकी उल्फत में इसको अदा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो। सुभान अल्लाह।
अल्लाह, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह यानी कब्रिस्तान जाना नहीं। मेरे बाबा इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन नहीं खुदा के जिगर साथ जाएगा, दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में से को अदा के जिगर, जिंदगी का भरोसा नहीं मोमिनो। सुबहानाल्लाह। বাবুরা, ওই বাচ্চাটার কথা বলবো, যে বাচ্চাটা বকরা ঈদের সময় আব্বা বাড়ি আসবে, আব্বা বাড়ি আসবে, দিল্লি থেকে কাজ করে আসবে, টাকা পয়সা নিয়ে আসবে, আমার জন্য খেলনা নিয়ে আসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মনে করে আরমান করেছে কি বকরা ঈদের মাকে টাকা পাঠাচ্ছিল, স্ত্রীকে টাকা পাঠাচ্ছিল, স্ত্রী এই কিছু টাকা পাঠাইলাম, কুরবানি কিনে নিও। আমার ভাইয়েরাকে বলবে কুরবানি কিনে নিবে। সুবহানাল্লাহ। কুরবানি কিনেছে। কুরবানি কেনার পরে ছোট্ট বাচ্চাটা আরমান করেছে আমার বাবার লোক ধরে ঈদগাহ যাব। কিন্তু বাপুরা ভাই জানেন, আমার বাস্তব ঘটনা বলছি। সেই বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা, মোটামুটি 6 থেকে 7 বছরের বাচ্চা, বাবা দিল্লি থেকে আসবে আরমান করছে। কিন্তু না 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 বাবুরা আমার, সেই বাচ্চার বাবা আসে নাই, অ্যাম্বুলেন্সের লাশ এসেছে। যেমনই লাশ এসেছে, গাড়িটা দেখেছে, ছোট্ট বাচ্চা কোনো কথা বলে না, মনে কোন কি হয়েছে না হয়েছে। কিন্তু ছোট্ট বাচ্চাটা প্রত্যেকদিন মসজিদ যেত পড়তে, মসজিদে দেখেছিল কি একটা খাটলি রাখা আছে আসলে। ছোট্ট বাচ্চাটা মাকে প্রশ্ন করছে, মা আমাদের বাড়িতে ওই মসজিদের খাটলিটা কেন গো? মা গো মসজিদে দেখেছি ওই খাটলিটা, মসজিদের খাটলি আমাদের বাড়িতে কেন? মা কথা বলতে পারে না, কথা বলতে পারে না। বাবুরে তোর বাবা দুনিয়াতে রয়েছে না, বাবুরে তোর তুই বড় আরমান করেছিলি, বাবু বড় আরমান করেছিলি আব্বা আসবে, লোক ধরে আমাকে কুরবানির ঈদের দিনে আমার লোক ধরে ঈদগাহে নিয়ে যাবে, আমাকে খিলৌনা কিনে দিবে, আমাকে আদর করবে, সবারই বাবা সুন্দর সুন্দর লেবাস দিবে। না না না, ঈদের ঠিক 3 দিন আগে তার বাবার লাশ পৌঁছে যাবে। কত দরদের বাবা! এই ধরনের আমাদের সঙ্গে আমাদের চোখের সামনে হয়ে চলে যাচ্ছে। ওই ছোট্ট বাচ্চা যদি জানতো আমার বাবা মারা যাবে, ওই ছোট্ট বাচ্চার মা তার স্বামী, কত আদরের স্বামী, একটাই সন্তান, আদরের স্বামী দিল্লি যে মারা যাবে কিংবা বাইরে যে মারা যাবে, সেই কি যেতে দিত নাকি? যেতে দিত? যেতে দিত না বাবুরা। আবার এই ধরনের কারোর সঙ্গে হতে পারে, কত দুঃখের ব্যাপার। ছোট্ট বাচ্চাটা যখন দেখেছে অনেক মানুষ বাড়িতে এসেছে, বলছে মা এত লোক কিসের লোক আমাদের বাড়িতে? মা কথা বলতে পারে না, সহ্য করতে পারে না। বাপুরে তোকে কি কথা দিয়ে বুঝাবো বাপুরে? ও আমার বাবু বলে যা টুকরা সন্তান রে, তুই বুঝতে পারবি না রে ছোট্ট ছেলে রে। মার চোখ দিয়ে টস করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। কিন্তু যখন দেখেছে লোকেরা খাটলিটাতে তার বাবাকে শুয়াইয়া কবরস্থান নিয়ে চলে যাচ্ছে, তার মা সহ্য করতে পারে না, বলছে বাপুরে তোর বাবা তাতে ঘুমিয়ে আছে। ওদিকে না ঘুমাচ্ছে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বাপুরা ভাইজানেরা আমার, এই ধরনের হলো মৃত্যু। মৃত্যু কাউকে চিনবে না, মত কাউকে চিনবে না। মত যখন কাউকে চিনবে না, বড় বড় বাদশাকে চিনবে না, বড় বড় বাদশা মালিক মুখতার কাউকে চিনবে না, গোলাম আবা কাউকে চিনবে না। তো মত বলে মতের স্মরণ করে আমরা মতের আগে জোগাড় কেন করব না? মতের জোগাড় করি না। আমরা আজকে কেমন হয়েছি? এমন হয়েছি এই ফেরাউনের মত নিয়ে মরতে চাই, ফেরাউনের ঈমান নিয়ে। জানেন ফেরাউন ঈমান নিয়ে এসেছিল, জি লাস্টে বলেনি মুসা তোমার আল্লাহকে বলো আমি ঈমান নিয়ে আসলাম, বলে এখন দরকার নাই, তুই তো এত বড় জালেম ছিলি, তুই মহিলাদের সন্তান যখন পেটে আসতো পেট চিপে মেরে ফেলে দিয়েছিলি কেন? তোকে খবর হয়েছিল কি তোরই কমে একটা এমন লোক আসবে যে তোর এই খোদা দাওয়া করাকে নষ্ট করে দিবে, সেই জন্যে পেট চিপে মেরে দিত। আহা এত জালেম ছিল। ওই দিনে যদি ফেরাউনের দিকে বলা যায় অনেকক্ষণ সময় লাগবে। আমরা ফেরাউনের ঈমান নিয়ে মরার দরকার নাই। জানেন কি মনে মনে ভাবছি? বয়স হইবে, ছেলে পিলারা টাকা পয়সা কামাইবে, হজ করে নেব, হজ করার পরে মসজিদ ধরে নেব। আচ্ছা আর তুমি কি হাদিস শুনোনি? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়াল ইমামুল আদি ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। তোমার যুবক হালাতে, তোমার জওয়ানি কালে তুমি ইবাদতে কি হিসাব লাগবে না ওখানে? তুমি কি এটা শুনোনি? আর তুমি কি এটা জানো না? ইয়ে তালিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে তুমি গনিমত মনে করে নাও। তার ভিতরে তোমার বয়স আছে, তার ভিতরে তোমার বয়স আছে। মৃত্যুর আগে তুমি গনিমত মনে করে নাও, তুমি একবার ভাবে দেখো। সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। ওই ছোট্ট বাচ্চারা কি বলছিল? ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাও চলে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো। সুবহানাল্লাহ। আজকে না হয়তো কালকে আমাকে যেতে হবে, তার আগে কেন আমি জোগাড় করলাম না? হাদিসে এসেছে মৌলানা আচ্ছা তার জোগাড় কিছু বলেন, যদি বলবো তা আপনি বলবেন এগুলো শুনেছি মৌলানা দিকে লিভার চক্কর আছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা দারুত তাওহীদ এমন মাদ্রাসা, যেই মাদ্রাসাতে এই গ্রামের বাচ্চারা আলিফ লাম মিম যালিকাল কিতাব শিখে, শ্বশুরের সম্মান ইজ্জত শিখে বুঝে, বাপ কি জিনিস বুঝবে, দুয়া কি জিনিস বুঝবে। বাপুরা আমার, এই মাদ্রাসা দারুত তাওহীদ, এই মাদ্রাসা চলবে। আর ওই জন্য আজকে বসেছি দুটা উদ্দেশ্যে। একটা কি উদ্দেশ্যে এসেছি কি জালসা শুনবো, ওয়াজ করবো, না জানি কোনটা কথা কানে চালিয়ে যাবে। আর মনে মনে ভেবেছিলাম 200-500 টাকা মাদ্রাসার নামে দিব, মানুষের তো গ্যারান্টি নাই এটাই আমলনামায় লেখা হবে। আর এই নেকিটা বাড়তে 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 আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে উহুদ পাহাড়ের মতো করে দেখাইবে। রাসূল আমার বললেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। ও মানুষ রে, মানুষ তোর মরণ হয়ে যাবে, মানুষের মৃত্যু হয়ে যাবে। এই হাদিসটা কতবার শুনেছি, আবার শুনলেন ঈমান তাজা হয়ে যাবে। রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় ইনকাতা আনহু আমালুহু, তার ভিতরে আমল করতে পারবে না, আমল করার ক্ষমতা খতম হয়ে যাবে, মুনকাতে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, নেকি করতে পারবে না। রাসূল বললেন জোগাড় শুনে নাও, উপায় শুনে নাও। মরার আগে কিছু আমল আছে,
সেই আমল যদি করতে পারি মরার পরে কবরে পৌঁছে থাকবে কিয়ামত পর্যন্ত। সাদাকাতিন জারিয়াতিন, এমন একটা সাদাকা, এমন একটা সাদাকা যে আপনার মরার পরে কবর পর্যন্ত নাকি পৌঁছে থাকবে, জারি থাকবে। কেমন জারি, কেমন জারি শুনে নেন। এই গ্রামের কোন একটা বেটি ছেলে সেই মারিয়াম নামে মাদ্রাসায় পড়বে। মাদ্রাসায় পড়ার পরে আলিফ লাম মিম থেকে নিয়ে কোরআন পড়েছে, কোরআনের তরজমা শিখেছে, দোয়াগুলা শিখেছে। বাপুরা ভাইজানেরা আমার, সেই মারিয়ামের বিয়ে হবে তেলিয়াবাদে কিংবা পারানপুরে কিংবা লাভাতে কিংবা অন্য গ্রামে। সেই মারিয়ামের পেট থেকে যত সন্তান হবে সেই সন্তানগুলোকে তার বিয়ে দিবে, তালিম দিবে। কোথায় থেকে সেই তালিম দিবে? আর পড়াশোনার প্রথম ওস্তাদ হলো বাচ্চার মা। মা যদি ভালো থাকে, মা যদি সঠিক থাকে, মার ভিতরে যদি ইলম থাকে, মার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, সন্তানকে সেই তারবিয়াত দিবে, সেই ইলম দিবে। ওই সন্তান কাজ করবে, মাকে ফলো করবে, মাকে একটা আইডিয়াল মনে করবে। আমার মা মিথ্যা কথা বলতে দেয়নি কোনোদিন, আমার মা কোনোদিন মিথ্যা কথা বলেনি, আমার মা হলো সত্য, আমার মা জীবনে নামাজ ছাড়েনি, আমার মা ফকির মিসকিনকে দান করতো, আমার মা সকাল সন্ধ্যা কোরআন পড়তো। ওই বাচ্চাটা মাকে ফলো করবে, সেই নাকি আপনি পাবেন। আছে নিজের সমাজকে গঠিত করার জন্য পুরো বাপজি আমার মৌলানা, আমি নিজে এমন একটা দান দিব, প্রথম দান মৌলানা এমন একটা দান দিব যে হাত ধরবো আর হাত ধরে ডান হাতে দান দিব, বাম হাত জানতে পারে না। আছে একজন দেখি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সন্ধ্যাঘাটের জামাল 1000 টাকা দিয়েছে। জামাল সাহেব চলে গেছে নাকি এই মাদ্রাসা দারুত তাওহীদ বানাইবার জন্য। শুনতে পেলাম মাহফুজ 500 টাকা দিয়ে আল্লাহ তাআলা দানকে কবুল মঞ্জুর করুক। এই জিনিসগুলো হলো মা বাপের জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিসের টুকরাতে ছিল কি আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, একটা নেক সন্তান ছেড়ে যাবেন। ডক্টর ফৈয়াজ কাটিয়ার, জি জি, ওনার বাবা নাজির হোসেন বওরা। ডক্টর ফৈয়াজ के वालिद मोहतरम नजीर हुसैन साहब 5000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। बड़ा पॉपुलर डॉक्टर, बड़ा मशहूर शोहरत है आपका डॉक्टर फैयाज, हमारे शेरशाबादी बिरादरी में है माशाल्लाह। कुंडे থেকে আব্দুল কাদের, কুন্ডে থেকে চামাপাড়া তেলিয়াবাদ। সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে। আমার এক বাপজি 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো দেখো মাওলা তোর বান্দার তামাশা, তোমার বান্দা তোমার আব্দুল হালিম তোমার বান্দা এখানে দিয়েছিল পরিমাণে 500, সেই দিয়া একটু এসে তাড়াতাড়ি এসে বক্তা একের পর এক আপনারা শুনবেন। সুবহানাল্লাহ। চামাপাড়া তেলিয়াবাদ থেকে জোড়া লাগিয়ে দেন। কোথায় দেন বাবজি? আপনি কোথায় থেকে গো? এই গ্রামেরই? হ্যাঁ, কান্তাডি থেকে আমার বাবজি 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ আমার এক বয়স্ক বাবজি নাদানি কোন আলবানে দান করেছে, 500 টাকা দান করেছে। নবদ্রে সেই দানকে কবুল করো। আমার এক ভাইয়া 900 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এক ভাইয়া আমারে আল্লাহ হাতের আঙ্গুঠি খুলে দান করেছে, আমি মহিলার তরফ থেকে চাইনি। মাবুদ রে, আজকে সাদাকাতিন জারিয়াতিন মনে করে কবুল করে নাও। জোড়া লাগিয়ে দিয়েছে। নামটা কি কইলে? আব্দুল কাদির। আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা, অন্তর ফেরানে वाला 500 টাকা মনে করে এসেছিল, কিন্তু নেকি মনে করে 1000 করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ অন্তর ফিরালছে, আল্লাহ নেকি মনে করে নেকির রাস্তায় অন্তরকে তুমি সাবিত কদম রেখে দাও। তুমি না করিলে দয়াতে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গাফার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকে নিদান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। আল্লাহ কোন বাপজি আমার এই বাচ্চার হাতে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। এক ভাইয়া আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ গো এই 500 কে 5 কোটি টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ কে তো বাপের জন্য, কেউ তো মামার জন্য, আল্লাহ কেউ তো বাড়ি ঘরের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আরেক ভাই আমার 500 টাকা পুরিয়ে দেন না জি।
500 টাকা পরিয়ে দেন। সুবহানাল্লাহ, 200 টাকা করে আছে দান। এহ দান কবুল করো পাকের যন্ত্রী না করিলে কবুল করিবে আর রহিম রহমান তুমি গফুর রহমান কবুল করে নিগো মামা দয়াতে তোমার আরো একটা ছোট ছেলে এখানে ছিল পরিমাণে 100 টাকা সেই দিয়ে গেল, যে আছে যে নিয়াতে করে গেল দান। এহ দান কবুল করো পাকের যন্ত্রী আমার বাপজি সুবহানাল্লাহ। এই গ্রামেরই বাপজি বেশি চাইনি, গ্রামের লোক এই 1000 টাকা পরে দিয়ে 1000 টাকা পরে। ও 700 করেছে, 1000 পরে দেবেন। সুবহানাল্লাহ। এই ডাক্তার ওয়াসিম সাহাব, সুবহানাল্লাহ, কি মেডিকেলের নামটা জি ভুলে গেছি জি। सुभानअल्लाह। डॉक्टर वसीम साहब 1000 रुपए से नवाजा है, विनोदपुर में मेडिकल है, मोहल्ला से आके 1000 रुपए से नवाजा है। अल्लाह उसके दान को कबूल फरमा। अल्लाह मुसाफिरेर কাছে দান দিয়েছে মাবুদ রে, মুসাফিরের দোয়া তুমি সাত আসমান চিরে কবুল করো, কবুল করে নিও আল্লাহ। কত লোক নানার জন্য, নানির জন্য, বাবার জন্য জোড়া লাগো না ভাইয়া, কোন থেকে জানকিলো জোড়া লাগাতে পারবে না? কি নামটা হলো? মোহাম্মদ ফেরাজুল ভাই আমার এখানে ছিল, জানকিনগর থেকে এসে 500 টাকা দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার বাপজি এসে 200 টাকা করেছে দান। ইহো দান কবুল করো পাক রঞ্জন, ইয়াসে দুনিয়াতে করে আছে দান। আরো এক ছোট ছেলে এখানে আসিয়া পরিমাণে হাজি এই ভাইয়া 500 টাকা দাও না জি, আংটিটা দাও তো দেখি, মাদ্রাসার লেগেন দেখি তোমার জাজবাই খুলা দাও তো, দিবে না জি? কোহা তো হালের কথা রাসূল। সুবহানাল্লাহ। আমার মেয়ের এক ভাইয়া 200 টাকা, আল্লাহ একটা ছোট ছেলে 200 টাকা, আল্লাহ আর একজন 300 টাকা ঘুরিয়ে দাও জি। সুবহানাল্লাহ। একটা একজন 200 টাকা দিয়েছে, 300 টাকা ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রব্বানা। আরো এক ভাই এসে দান করলো মাবুদ মাওলা 350 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। এক ভাই 600, আল্লাহ এক ভাই আমাদের 500 বাতনা দাদনা থেকে মাবুদ মাওলা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও अल्लाह। 500 ये पूरा दीजिए ना, गुजारिश है 500 ये कर दीजिए, दुआ कर दूंगा, यही काम में आएगा। ये देखिए कहाँ से हैं आप जी? सुभान अल्लाह जी। কোটি করেছে করে দেন না এই গ্রামের জি? সুবহান সিঙ্গেলপুরে জি, মাওলানা সদর সাহেব করে দেন তো। আল্লাহ পারবেন, পারবেন, আল্লাহ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। কি নামটা হলো? কি নামটা হলো? আনিকুল ইসলাম। 2000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। 2000 টাকা আল্লাহ তার জাযবাকে আমি সালাম করি আল্লাহ। আরো এক করবেন না এখানে ছিল পরিমাণে 200 টাকা সেই দিয়া গেল, ঠিক আছে যে নিয়াতে করে গেল তার ইহো দান কবুল করো পাক রঞ্জন। আরো এক বান্দা তোরে এখানে আসিয়া পরিমাণে 200 দিও প্রকাশিয়া মাওলানা করিম বড় মানে দান করছে আল্লাহ গো। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকজন 500, একজন 50, আল্লাহ 50,000 টাকা মনে করে কবুল করো আল্লাহ। এক ভাইয়া 100, এক ভাইয়া 500, আল্লাহ গো এদের আরমান তুমি পূর্ণ করে দিও আল্লাহ। এদের রোজগার বরকত দিও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দিও। আমার এক বাপজি 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি পূর্ণ করে দাও, তার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। 2000 মনে করে কবুল করে নাও। ও আমার বাপজি 200 টাকা দিয়ে পাঠাচ্ছে আল্লাহ, বাড়ি আরমান করে দান করেছে। 200 দান করব, জালসা শুনতে যাব, আমল করব, বাপের জন্য দান। আশরাফুল পিতা আব্দুল খলিলুর রহমান বিজলি, আশরাফুল পিতা খলিলুর রহমান বিজলি 8 বরস में 8 প্যাকেট, আর 2টা প্যাকেট দিতে পারলে নাকি আশরাফুল ভাইয়া দিলো 10। আলহামদুলিল্লাহ 10 প্যাকেট সিমেন্ট দান করেছি আল্লাহ গো। যে সিমেন্ট মাদ্রাসায় লাগবে আল্লাহ তার জীবনে তুমি বরকত দাও আল্লাহ। আত্মীয় স্বজন 500 করে দাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ পাক রব্বানা। এক ভাইয়া এখানে এসে 500 দান করেছে, কবুল করে নাও হে পাক রব্বানা। তুমি না বলিলে কবুল করিবে আর তুমি রহমান, তুমি গফুর সাত্তার। কোন থেকে ভাইয়া? কোন থেকে? শিকর না আল্লাহ 500 টাকা